নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমারই হাতে আঁকা একটা পুরনো পেন্টিং নিয়ে। আমারই ভুলের কারণে এই ছবিটাতে কয়েকটা জায়গায় দাগ এসে গিয়েছিল। তো যাই হোক, সেটাকে আমি আবার নতুন করে সংশোধন করলাম, মানে রং দিয়ে আবার সেটাকে ঠিক করলাম। এখন বোঝার উপায় নেই কোনোভাবেই যে এটা পুরনো পেন্টিং, 2023-এ আঁকা। তো এই ছবি আঁকার কাজের সাথে আমি দীর্ঘদিন যাবৎ যুক্ত আছি। আর অয়েল পেন্টিং একটা মজার বিষয় হলো, যতবার খারাপ হোক না কেন এটাকে আবার ঠিক করা যায়। আর এর লংজিভিটি খুব, মানে 1000 বছর এইভাবেই থাকবে, কোনো রঙের কোনো ডিসপুট আসবে না। আর একটু যত্ন করে রাখতে হবে, ঘরে যেখানেই লাগাবেন যাতে সানলাইট ডাইরেক্ট না পড়ে, জল না লাগে, তাহলে কিন্তু এই ছবি কখনোই নষ্ট হয় না। আর ফ্রেমটাও ঠিকঠাক করতে হবে। তো যাই হোক, এই ছবিটা ফাইনাল টাচিং দিলাম, দিয়ে শেষ করলাম। এরপরে এটাকে ফ্রেম করে আমি নিজের বাড়িতেই লাগাবো। তো চলুন এবার দেখে নিন শেষ মুহূর্তের কাজটা কীভাবে করেছি। এই ছবিটা দিন কয়েক আগেই কমপ্লিট করে রেখেছিলাম। এখন ক্যানভাসে সম্পূর্ণ রং শুকিয়ে গেছে, যার জন্য আমি এখন ফাইনাল টাচটা দিচ্ছি। এখানে হাইলাইটের কাজগুলো করছি, যেখানে যেখানে খুব হাইলাইট আছে সেই কাজগুলো একটু ধরে ধরে করতে হচ্ছে, যার জন্য আমার হাতের নিচে একটা কাঠ রেখেছি সাপোর্ট দেওয়ার জন্য, যাতে কোনো রকমভাবে কোনো কালার এদিক ওদিক না চলে যায়। শেষ মুহূর্তের কাজ, তাই এটাকে একদম নির্ভুলভাবে করতে হবে। তো হাইলাইটের কাজ একটু দেখে করতে হয়, সঠিক জায়গায় স্ট্রোকটা দিতে হবে। যেখানে যেখানে হাইলাইট আছে উল্টো পাল্টা দিলে বাজে লাগবে দেখতে, ন্যাচারাল লাগবে না। আর হাইলাইটই কিন্তু ছবির প্রাণ, আলো ছায়ার খেলা। ছবি মানেই তো আলো ছায়া। তো এই হাইলাইটটা সঠিকভাবে যদি দেওয়া যায়, ছবি একদম ফুটে ওঠে, মানে একদম জীবিত লাগে। আমি যে ছবি আঁকি না কেন, প্রত্যেকটা ছবি যাতে ন্যাচারাল হয়, যাতে আর্টিফিশিয়াল মনে না হয়, সেই দিকটা খুব নজর রাখতে হয়। আর এটাই আমার অভ্যাস। আমি যত ছবি আঁকি, প্রত্যেকটা ছবি দেখতে পারবেন তার ভিতরে একটা প্রাণ আছে, মানে দেখে বোঝার উপায় নেই এটা আর্টিফিশিয়াল বা মৃত ছবি। সে যে বস্তুই হোক না কেন, একদম সজীব, সতেজ, জীবন্ত লাগবে। তো সেটাই আমি চেষ্টা করছি। এখানে সমুদ্র আর পাথর আছে, কিন্তু এটাও ন্যাচারাল হওয়া চাই, সেটাই চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর দেখে দেখে স্ট্রোকগুলো দিচ্ছি, প্রত্যেকটা স্ট্রোক যাতে সঠিক জায়গায়, নির্দিষ্ট জায়গায় ঠিকভাবে দেওয়া হয়, যতটা দরকার সেই পরিমাণ হাইলাইট আমি ফুটিয়ে তুলছি। তো এই কাজগুলো একটু দেরি হয়, যার জন্য ভিডিওটা লম্বা হচ্ছে। চেষ্টা করেছি যতটা সম্ভব দেখানোর। তো পরবর্তীতে আবার ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি, তার জন্য একটু ধৈর্য ধরে বসুন। তো এরকম ভিডিও দেখার জন্য আমার পেজটাকে ফলো করবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের এই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।